ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله। আসমান জমিনের মধ্যে সিংহায় ফুৎকার দেওয়া হবে, সিংহায় ফুৎকার, ইসরাফিলের সিংহায় ফুৎকার যখন দেওয়া হবে, আসমান জমিনের মধ্যে সবাই চিৎকার করবে, সবাই চিৎকার করবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস বান্দা যারা, তারা চিৎকার করবে না, তারা ভয় পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনটা যেইভাবে পরিচালনা করেছেন, আমার আপনার জীবন যেইভাবে যাবে, আমার আপনার মরণ সেইভাবে হবে, আমার আপনার মরণ যেইভাবে হবে, আমার আপনার হাসর সেই রকম হবে। আমার আপনার হাসর যেমন হবে, আমার আপনার ঠিকানা তেমন হবে। তাইশুন তামুতুনা কামা তাইশুন ওয়া তুহশারুনা কামা তামুতুন। আমার আপনার জীবন যেমন, আমার আপনার মরণ তেমন। আমার আপনার জীবনে যদি থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে মরণের সময়ও হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আপনার জীবনটার মধ্যে যদি সুদ থাকে, আমার আপনার জীবনের মধ্যে যদি ঘুষ থাকে, আমার আপনার জীবনের মধ্যে যদি গুনাহ থাকে, আমার আপনার জীবনের মধ্যে যদি জুলুম থাকে, আমার আপনার জীবনের মধ্যে যদি মিথ্যা থাকে, আমার আপনার জীবনের মধ্যে যদি বদদিনী থাকে, আল্লাহু আকবার, মরণের সময় রক্ষা পাওয়া যাবে না। আজরাইল আলাইহিস সালামের চেহারা দেখার পরে আমার আপনার ভিতরে ভয় ঢুকিয়া যাবে, রূহ দৌড়াদৌড়ি করতে থাকবে, মাথার থেকে পায়ের দিকে আসবে, পায়ের থেকে মাথার দিকে আসবে, কিন্তু এই জাল ছিন্ন করতে পারবে না। আজরাইলের হাতে আটকা পড়তেই হবে, মালাকুল মউতের হাতে আটকা পড়তেই হবে। আর যদি বান্দা ইমানদার হয়, বান্দা যদি নামাজি হয়, বান্দা যদি হারাম ছাড়নেওয়ালা হয়, বান্দা যদি গুনাহ পরিত্যাগকারী হয়, বান্দা যদি মিথ্যা থেকে বাঁচনেওয়ালা বান্দা হয়, তাহলে আজরাইল আসবে, বান্দাকে সালাম দিবে। সুবহানাল্লাহ। আয়াতে কারিমায় আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ভয় করো সেই দিনকে যেই দিন তোমাদেরকে ফিরানো হবে আল্লাহর দিকে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, অতঃপর প্রত্যেককে যার যার কর্ম অনুযায়ী পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে। ওয়া হুম লা ইউজলামুন, কারো উপর কোনো রকম জুলুম করা হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি যে নিজের হিসাব নিজে নিল এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য কাজ করল। ওয়াল আজিজু মান আতবাআ নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ, আর আসল অক্ষম ও বিফল ওই ব্যক্তি যে নিজেকে খাহেশাতের অনুগামী বানাইল আর আল্লাহর কাছে বড় বড় আশা করতে থাকল। মুহতারাম হাজিরিন, ধারাবাহিকভাবে আমাদের আলোচনা চলছিল কিয়ামতের বড় আলামত তথা দাজ্জালের উপরে। জানা থাকার কথা, দাজ্জাল সম্পর্কে আমাদের আলোচনা চলছিল, এই জায়গায় এসে থেমেছিল যে হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদেরকে দাজ্জাল বলেছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, হে দুনিয়ার মানুষেরা, তোমাদের রবকে তোমরা ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের ভূমিকম্প মারাত্মক জিনিস। আজ আমাদের দেশের মধ্যে মারাত্মক পর্যায়ের একটি ভূমিকম্প হয়েছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জামানায় এই জাতীয় কোনো কিছু যখন আসতো, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন দৌড়ায়া মসজিদে চলে যাইতেন। সূর্যগ্রহণ হইতো, চন্দ্রগ্রহণ হইতো, সব কিছুর ক্ষেত্রে সাহাবায়ে কেরাম দৌড়ায়া মসজিদে চলে যাইতেন। নবীজি দোয়া করতেন, কান্নাকাটি করতেন, রোনাজারি করতেন, আল্লাহর কাছে ইস্তেগফার এবং ক্ষমা প্রার্থনা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে আমরা শত 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 বছর দূরে, কিন্তু আমাদের কর্মপন্থা এই সমস্ত ক্ষেত্রে কি হবে সেটাও নবীজি জানায় গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2212 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, ফি হাদিহিল উম্মতি খাসফুন ওয়া রিহুন হামরা, এই উম্মতের মধ্যে একটা সময় আসবে যখন ভূমি ধস হতে থাকবে, গরম বাতাস বইতে থাকবে, পাথরের বৃষ্টি হইতে থাকবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কোন সময়? নবীজি বলেন, যখন ইদা যাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফু ওয়া শুরিবাতিল খুমুর, যখন বাদ্যযন্ত্র বের হতে থাকবে, যখন একের পর এক গায়িকারা বের হয়ে হয়ে গান নৃত্য প্রকাশ করতে থাকবে, আর যখন এই উম্মতের মধ্যে শরাবের প্রচলন, মদের প্রচলন বেশি হয়ে যাবে, তখন এই উম্মতের মধ্যে ভূমিকম্প, তখন এই উম্মতের মধ্যে লু হাওয়া, তখন এই উম্মতের মধ্যে পাথরের বৃষ্টি বর্ষণ, তখন এই উম্মতের মধ্যে নানান প্রাকৃতিক দুর্যোগ দেখা যাবে, একের পর এক আসতে থাকবে। এই একের পর এক আসতে 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 সবচেয়ে বড় দুর্যোগের নাম হবে কিয়ামত, যেটা কঠিন ভূমিকম্পের মাধ্যমে পুরা দুনিয়াকে আল্লাহ মিসমার করে দিবেন, শেষ করে দিবেন। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ বলেন, যখন জমিন প্রবলভাবে প্রকম্পিত হবে, প্রবলভাবে প্রকম্পিত হবে, সামান্য প্রকম্পই সহ্য করার মতো ক্ষমতা মানুষের নাই। আজকের ভূমিকম্পের মাত্রা 5 কত জানি, হ্যাঁ 5.7, 10 সেকেন্ডের মতো মনে হয় হয়েছে, কিন্তু এই 10 সেকেন্ডের 5.7 ভূমিকম্পেই এখন পর্যন্ত খবর পাইলাম যে 3 থেকে 4 জন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আর কয়েক জায়গায় বিল্ডিংয়ে ফাটল ধরে গেছে, ছাদের মধ্যে ফাটল ধরে গেছে, মানুষ ভয়ে ঘর থেকে বের হয়ে গেছে, রাস্তার মধ্যে চলে আসছে, আতঙ্ক বিরাজমান। অনেক হার্টের রোগীদের মনে হয় হার্টবিট বেড়ে গেছে। এই পর্যায়ের মারাত্মক অবস্থা, 5.7 ভূমিকম্প মাত্র 10 সেকেন্ড। মাত্র কয় সেকেন্ড? এই ভূমিকম্প যদি স্থায়ী হয়, এই ভূমিকম্প যদি স্থায়ী হয়, আল্লাহ সেটাই বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। ও দুনিয়ার মানুষেরা, অহংকার করো, গর্ব করো, ক্ষমতা নিয়ে বাহাদুরি দেখাও, নিজের বরত্ব প্রদর্শন করো, নিজের তথ্য প্রযুক্তি বিজ্ঞান, দেখলে হাসি পায়। রডের অ্যাড লেখা থাকে ভূমিকম্প সহনীয় স্টিল, নাউজুবিল্লাহ বলেন, ভূমিকম্প সহনীয় স্টিল। আল্লাহর মাইরকে ঠেকানোর মতো কোনো জিনিস দুনিয়ার মধ্যে আজ পর্যন্ত আবিষ্কার হয় না। ভূমিকম্প সহনীয় স্টিল, এগুলো নিজেদের পণ্যকে বেশি চালানোর জন্য যা করে মানুষ। আল্লাহর মায়ের যখন আসবে তখন
আমাদের দেয়াল কি আর আমাদের বিল্ডিংগুলো কি? কৌমে আদ আর কৌমে সামুদ, আদ জাতি সামুদ জাতি, এই যে জাতি যারা ছিল তাদের এক একটা দেয়াল কঠিন মোটা মোটা দেয়াল হইত। পাহাড় কেটে তারা ঘর নির্মাণ করত, পাহাড় কেটে ঘর নির্মাণ করত। আমাদের বিল্ডিং বানানোর তথ্য প্রযুক্তি আর কি, আর যদি এর মধ্যে ছলচাতুরি, আর যদি এর মধ্যে চুরি, আর যদি এর মধ্যে দুর্নীতি থাকে তাহলে তো আরো শেষ, ঠিক না? মাল কিনে 10 টাকা দিয়া বিল করে 15 টাকার, হ্যাঁ, 2 টাকা দোকানদারের, 3 টাকা যে বাড়ায় লেখছে তার। এরকম চলে কি চলে না? এরকম দুর্নীতি আসে না? আছে। তো এমনি জিনিস দুর্বল, তার মধ্যে যদি আবার দুর্নীতি করে কমানো হয় তো আমাদের বিল্ডিং কি? আর আদ জাতি সামুদ জাতি তাদের যে ঘরগুলো ছিল কত মজবুত মজবুত ঘর ছিল। আল্লাহ বলেন ফাআম্মা আদুম ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া ওয়া আম্মা সামুদ ফাউহলিকু বিত্তাগিয়া। আদ সম্প্রদায়কে আমি প্রবল ঝড় বাতাস দিয়ে শেষ করে দিয়েছি, সামুদ সম্প্রদায়কে আমি প্রবল আওয়াজ দিয়ে শেষ করে দিয়েছি। কুল্লুন আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ومنهم من أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا। আল্লাহ বলেন যারা আমার নবীদের মাধ্যমে দাওয়াতকে অস্বীকার করেছে, আমার দাওয়াতকে অস্বীকার করেছে যারা, তাদের প্রত্যেককে আমি আল্লাহ পাকড়াও করেছি, পাকড়াও করেছি। এক একজনের পাকড়াওয়ের ক্ষেত্রে আমার আযাবের ধরন এক এক রকম ছিল। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, কারো উপর আমি পাথরের বৃষ্টি বর্ষণ করেছি। ওয়া মিনহুম মান আখাযাতহু সাইহা, কাউকে আমি চিৎকার আওয়াজ দিয়ে শেষ করে দিয়েছি। ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ, কাউকে আমি ভূমি ধস করে শেষ করে দিয়েছি। ওয়ামিনহুম মান আগরাকনা, আর কাউকে আমি পানিতে ডুবায়া শেষ করে দিয়েছি। আল্লাহ বলেন বান্দা ভুলেও মনে করবা না আমি আল্লাহ তাদের উপর জুলুম করেছি, না না না। ওয়ামা কানাল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আমি আল্লাহ জুলুম করি নাই, বান্দারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পাকড়াও করেন তখন দুনিয়ার কোনো শক্তি সেই পাকড়াওকে আটকাইতে পারবে না। এই বিশ্বাস আমার আপনার প্রত্যেকের আছে না নাই? এই বিশ্বাস রাখতে হবে। মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বা'দিহি। আল্লাহ যদি রহমতের দরজা খুলেন, সেই রহমতের দরজা বন্ধ করার ক্ষমতা দুনিয়ার কারো। আল্লাহ যদি আবার রহমতের দরজা বন্ধ করে দেন, সেই রহমতের দরজা খোলার মতো ক্ষমতা দুনিয়ার কারো। এজন্য নবীর সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ডাক দিয়া বলেন ইয়া বুনাইয়া। ছোট্ট বয়স ছিল হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর। নবী ডাক দিয়া বলেন হে মিয়া ইয়া বুনাইয়া ইদা সাআলতা ফাসআলিল্লাহ,
চাইতেই যখন হবে, চাইবা একমাত্র কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? ইদা সাআলতা ফাসআলিল্লাহ, চাইতেই যখন হবে চাইবা আল্লাহর কাছে। ওয়া ইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, সাহায্য যদি চাইতে হয় চাইবা একমাত্র আল্লাহর কাছে। ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাত আলা আন ইয়ানফাউকা বিশাইইন মা ইয়ানফাউকা বিশাইইন ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু লাকা, দুনিয়ার সবাই মিলে যদি তোমার ভালো করতে চায় ততটুকুই ভালো করতে পারবে যতটুকু আল্লাহ তোমার তকদিরে লিখে রেখেছেন। এর চেয়ে চুল পরিমাণ ভালো করার ক্ষমতা দুনিয়ার কারো নাই। বান্দা চিন্তা করবে সব কিছু কার পক্ষ থেকে? ই সবব হাতর নজর হা পর্দা হাস, ই সবব হাতর নজর হা পর্দা হাস, দর হাকিকত মালিকে হর শৈ খুদাস, ই আমানত চন্দে রোজা নজদে মাস, দর হাকিকত মালিকে হর শৈ খুদাস। আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয় না, না আসমান বৃষ্টি দেয় না, বৃষ্টি দেনেওয়ালা যিনি তিনি কে? চাঁদ থেকে আলো বের হয় না, না চাঁদ আলো দেয় না, আলো দেওয়ার ক্ষমতা একমাত্র যার তিনি কে? সূর্য থেকে আলো বের হয় না, না সূর্য আলো দিতে পারে না, আলো দেওয়ার ক্ষমতা একমাত্র যার তিনি আমার আল্লাহ। তারকা থেকে আলো বের হয় না, না তারকা আলো দিতে পারে না, আলো দেনেওয়ালার একমাত্র ক্ষমতাবান হলেন আমার আল্লাহ। সমস্ত কিছুর মধ্যে একমাত্র ক্ষমতার অধিকারী ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত জিনিসের উপর একমাত্র ক্ষমতাবান যিনি তিনি কে? এই জাতীয় ভূমিকম্প, প্রাকৃতিক দুর্যোগ, এগুলো আসলে প্রাকৃতিক দুর্যোগ না, এগুলো মূলত আমার আল্লাহর আযাব অথবা আল্লাহর পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো বান্দাকে আযাব দেন। আযাব কেন আযাব দেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব দেওয়ার মধ্যেও মায়া, আযাব দেওয়ার মধ্যেও দয়া। সুবহানাল্লাহ, আযাবও দিতেছেন আবার দয়াও প্রকাশ করতেছেন। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। ও বান্দা, জাহান্নামের আযাব কিন্তু তুমি সহ্য করতে পারবা না রে বান্দা, জাহান্নামের আগুন কিন্তু তুমি সহ্য করতে পারবা না, জাহান্নামের বরফ কিন্তু তুমি সহ্য করতে পারবা না, জাহান্নামের সাপ তুমি সহ্য করতে পারবা না, জাহান্নামের বিচ্ছুর আঘাত তুমি সহ্য করতে পারবা না, আমার ফেরেশতাদের লোহার আঘাত তুমি সহ্য করতে পারবা না, জাহান্নামের রক্তের সাগর তুমি সহ্য করতে পারবা না, জাহান্নামের গরম পানি বান্দা তুমি সহ্য করতে পারবা না। আমি আল্লাহ তুই বান্দাকে বড় মোহাব্বত করি রে বান্দা, আমি আল্লাহ তুই বান্দাকে বড় মায়া করি, আমি আল্লাহ তুই বান্দাকে বড় আদর করি রে বান্দা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এক জায়গায় যান। এমন সময় নবী এক দৃশ্য দেখলেন, নবী সাহাবীদেরকে দেখাইলেন। দেখলেন একটা মা চুলার পাশে বসে রুটি বানাইতেছে, আর এই মায়ের ছোট্ট একটা বাচ্চা হামাগুড়ি দিয়ে বারবার চুলার কাছে চলে যায়। মা বারবার তার বাচ্চাটাকে দূরে সরায়া দেয়, আবার বাচ্চাটা চুলার কাছে চলে যায়, মা বারবার তার বাচ্চাটাকে চুলার থেকে দূরে সরায়া দেয়। নবী সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করেন, সাহাবীরা এই মাটার ব্যাপারে তুমি কি বলো? এই মাটা কি তার সন্তানকে আগুনে নিক্ষেপ করবে? সাহাবায়ে কেরাম বলেন, না ইয়া রাসূলুল্লাহ, কশিনকালেও এই মা তার সন্তানকে আগুনে নিক্ষেপ করার উপর রাজি হবে না। নবী বলেন, আমার সাহাবীরা লাল্লাহ
আরহামু বিইবাদিহি মিন হাদিহি বিওয়ালাদিহা। এই মহিলা তার সন্তানকে যতটুকু ভালোবাসে আমার আল্লাহ তার বান্দাদেরকে এর চেয়ে 1000 গুণ বেশি ভালোবাসে। মা ইয়াফআলিল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। ও বান্দারা, তোমাদেরকে আযাব দিয়ে আমি আল্লাহর কি লাভ, তোমাদেরকে শাস্তি দিয়ে আমি আল্লাহর কি লাভ? কারণ আমি তো তোমাদেরকে বড় মহব্বত করি, বড় মায়া করি। মান্না করদম খলকে তাসুদে কুনাম, মান্না করদম খলকে তাসুদে কুনাম, বলকে তাবর বান্দেগা জুদে কুনাম। আল্লাহ বলেন, বান্দা এই জান্নাত তো আমি তোমার জন্য বানাইছি রে বান্দা, এই জান্নাতের নাজও নিয়ামত আমি তোমার জন্য বানাইছি রে বান্দা, এই জান্নাতের হুর ও গিলমান আমি তোমার জন্য বানাইছি রে বান্দা, এই জান্নাতের শরাবের মোহর, মধুর নহর, পানির নহর, দুধের নহর আমি আল্লাহ তোমার জন্য বানাইছি রে বান্দা। কিন্তু বান্দা তোমাদের পিছনে শয়তান লাগানো, শয়তানের ধোঁকায় পড়িয়া বান্দা মাঝে মাঝে আমার সাথে সম্পর্ক ছিন্ন হইয়া যায়। বান্দা রে, আমার থেকে তুমি আলাদা হইয়া যাও রে বান্দা, আমার থেকে তুমি পৃথক হইয়া যাও রে বান্দা। কখনো মিথ্যার মধ্যে পড়িয়া আমার থেকে পৃথক হইয়া যাও, কখনো জুলুমের মধ্যে পড়িয়া আমার থেকে পৃথক হইয়া যাও, কখনো নামাজ ত্যাগ করিয়া আমার থেকে পৃথক হইয়া যাও, কখনো গুমরাহির মধ্যে পড়িয়া আমার থেকে পৃথক হইয়া যাও, কখনো দুর্নীতির মধ্যে পড়িয়া আমার থেকে পৃথক হইয়া যাও। ও বান্দা, আমি চাই তোকে সব সময় আমার সাথে লাগায়া রাখতে, সুবহানাল্লাহ। আমি চাই তোকে সব সময় মায়া করতে, মোহাব্বত করতে। এই জন্য বান্দা মাঝে মাঝে ছোট ছোট আযাব পাঠাই তোমাদের কাছে, যেন তোমরা ফিরে আসো, যেন তোমরা ফিরে আসো, যেন তোমরা ফিরে আসো। বাজ আবাজ আহার আজ হস্তে বাজ আ গর কাফেরো গবরো বুত পুরুস্তি বাজ ইধর গয়ে বা दर गए नौमीदिनी सदबार अगर तौबा शिकस्ती बाज आ। বান্দা তওবা করছো, আবার তওবা ভঙ্গ করেছো, আসো আমার কাছে রে বান্দা। ও বান্দা, তোমার দাড়ি সাদা হয়ে গেছে, দুনিয়ার কেউ তোমাকে পছন্দ করে না। ও বান্দা, তোমার চোখে তুমি কম দেখো, দুনিয়ার কেউ তোমাকে পছন্দ করে না। ও বান্দা, তোমার শরীর দুর্বল হয়ে গেছে, দুনিয়ার কেউ তোমাকে পছন্দ করে না। ও বান্দা, তোমার ব্রেন দুর্বল হয়ে গেছে, দুনিয়ার কেউ তোমাকে পছন্দ করে না। ও বান্দা, তোমার ঘরের মধ্যে তোমাকে পছন্দ করে না, তোমার সন্তান তোমাকে পছন্দ করে না, তোমার স্ত্রী তোমাকে পছন্দ করে না, তোমার বন্ধু বান্ধব তোমাকে পছন্দ করে না, দুনিয়ার মানুষেরা তোমাকে পছন্দ করে না। দুর্বল হয়ে গেছো, তোমাকে ঝামেলা মনে করে দুনিয়ার মানুষ, তোমাকে পেরেশানির কারণ মনে করে। ও বান্দা, আমি আল্লাহ কিন্তু তোমাকে বড় ভালোবাসি রে বান্দা, আমি আল্লাহ কিন্তু তোমাকে বড় মায়া করি রে বান্দা, আমি আল্লাহ কিন্তু তোমাকে আমি আল্লাহ কিন্তু তোমাকে বড় মায়া করি রে বান্দা। দুনিয়ার সব দুয়ার যদি তোমার জন্য বন্ধ হইয়া যায়, আমি আল্লাহর দুয়ার কিন্তু তোমার জন্য খোলা রে বান্দা, আমি আল্লাহর দরজা কিন্তু তোমার জন্য খোলা রে বান্দা। আল্লাহ, ফিকির করে দেখেন আমার আল্লাহ কত মায়াওয়ালা, আমার আল্লাহ কত দয়াওয়ালা। আল্লাহ ফাফিরু ইলাল্লাহ, আল্লাহ বলেন বান্দা আল্লাহর দিকে দৌড় দাও, আল্লাহর দিকে দৌড় দাও, আল্লাহর দিকে দৌড় দাও।
আল্লাহর দিকে দৌড় দাও, আল্লাহর দিকে দৌড় দাও, আল্লাহকে আপন বানাও। সুসময়ে অনেকেই বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। আখিল্লাউন ইদাস্তাগনাইতু আনহুম ওয়া আ'দাউন ইদা নাযালাল বালাউ। বান্দা যখন কবরে শোয়া থাকবে তখন বান্দার কোনো বন্ধু থাকবে না। ওই টাইমে বান্দার বন্ধু যিনি তিনি কে? বান্দা যখন কবরের মধ্যে একা একা থাকবে কেউ বান্দার সাথে যাবে না, কেউ বান্দার সাথে যাবে না। মौत को मत दूर समझो, मौत है हर दम करीब, कौन होगा यार तेरा गोर जाने के लिए। মৃত্যুকে দূরে মনে করিও না রে বান্দা। এই আজকে 10 সেকেন্ডের ভূমিকম্পে মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমিও চলে যেতে পারতাম, আপনিও চলে যাইতে পারতেন। মাথার উপর যদি ছাদ ভেঙে পড়ে যাইতো কি অবস্থা আমার হইতো, আপনার হইতো। মানুষ যখন ঘর থেকে বের হইয়া চলে আসছে তখন মানুষ কিন্তু সন্তানের চিন্তা করে নাই, তখন মানুষ কিন্তু নিজের স্ত্রীর চিন্তা করে নাই। আল্লাহ বলেন বান্দা, দুনিয়ার 10 সেকেন্ডের ভূমিকম্পে যদি তুমি তোমার সন্তানকে ভুলিয়া যাও, কিয়ামতের ময়দানে অবস্থা কি হবে রে বান্দা? যেই কিয়ামতের ব্যাপারে আল্লাহ বলেন ওয়াফুতিহাতিস সামা فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا। দুনিয়ার বড় বড় পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, তুলার মতো। দুনিয়ার মাটি বিদীর্ণ হয়ে যাবে। ইদা শামসু কুওয়িরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত ওয়া ইদাল ইশারু উত্তিলাত ওয়া ইদাল পশু পাখিগুলো ভয়ে তটস্থ হয়ে যাবে, আসমান বিদীর্ণ হয়ে যাবে, জমিন বিদীর্ণ হয়ে যাবে, পুরা দুনিয়াটা মিসমার হয়ে যাবে। ওই টাইমে কি অবস্থা হবে রে বান্দা? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়ামা হুম বিসুকারা। এত কিছু দেখার পরও আমাদের শিক্ষা হয় না, এত কিছু জানার পরও আমাদের শিক্ষা হয় না, এত কিছু বুঝার পরও আমাদের শিক্ষা হয় না। আমার পাশে বসনেওয়ালা ব্যক্তিটা এখন নাই, আমার পাশে বসনেওয়ালা যেই ব্যক্তিটা ছিল এই ব্যক্তিটা এখন নাই। কোথায় চলে গেল? এই সামনের কাতারের মধ্যে বসতেন হাকিম সাহেব, কোথায় এখন? কোথায় হাকিম সাহেব? তার কি অবস্থা, তার কি অবস্থা? তিনি তাকে নিয়ে ব্যস্ত, তিনি আখেরাতের পরকালের জীবন নিয়ে ব্যস্ত। আমাকেও চলে যাইতে হবে, আপনাকেও চলে যাইতে হবে। মौत को मत दूर समझो, मौत है हर दम करीब, कौन होगा यार तेरा गोर जाने के लिए। क्या संभाल आया मुसाफिर सफर तेरा है क्या संभाल आया मुसाफिर सफर तेरा है भाई। আমাদের সফর কত দূরে, আমাদের সফর কত লম্বা। এই সফরের জন্য আমি আর আপনি কি প্রস্তুতি গ্রহণ করেছি? আল্লাহ তো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করবা আর প্রত্যেকে চিন্তা করবা আগামী কালকের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো। আজকের দুনিয়ায় তো সব কিছু বুঝি, আজকের দুনিয়ায় তো সব কিছু বুঝার চেষ্টা করি,
বাড়ি আমার একটা হইলে আরেকটা বাড়ি কিভাবে বানানো যায়, গাড়ি আমার একটা হইলে আরেকটা গাড়ি কিভাবে বানানো যায়, লক্ষ কোটি টাকা ইনকাম কিভাবে করা যায়, এই ফিকির তো আমার আছে। কিন্তু পরকালে জান্নাতের মধ্যে আমি যেতে পারবো কি পারবো না, সেই জান্নাতের মধ্যে আমার কি অবস্থা হবে, নাকি জাহান্নামের আগুনের লাকড়ি হইতে হবে আমাকে, নাকি জাহান্নামে যেতে হবে আমাকে, নাকি আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ প্রত্যেকে যেন চিন্তা করে আখিরাতের জন্য কি পাঠাইতেছ রে বান্দা, আখিরাতের জন্য কি জমাইতেছ রে বান্দা। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। ও বান্দা, জবান আমি দিয়েছি, মনে কইরো না যে হিসাব নেওয়া হবে না, না না না, তোমার জিহ্বার কাছে একজন ফেরেশতা নিযুক্ত আছে। এই ফেরেশতা সব সময় রেকর্ড করতেছে তুমি জবান দিয়ে কি বলতেছো, সত্য বলো না মিথ্যা বলো, তুমি জবান দিয়ে সত্য বলতেছো না মিথ্যা বলতেছো, তুমি জবান দিয়ে কারো গীবত করতেছো না শিকায়াত করতেছো, নাকি জবান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করতেছো। এই সব কিছু লিপিবদ্ধ হচ্ছে রে বান্দা, সব কিছুর হিসাব নেওয়া হবে। লা তাজুলু কদামু আবদিন ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন খামসিন। ও বান্দা, তোমাকে প্রশ্ন করা হবে আন হায়াতিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া আন ইলমিহি ফিমা আমিলা বিহি। ও বান্দা, তোমাকে এক নম্বর প্রশ্ন করা হবে, আমি আল্লাহ জীবন দান করেছি, এই জীবনকে কোন কাজে ব্যয় করলা। আমি আল্লাহ যৌবন দান করেছি, এই যৌবনকে কোন কাজে ব্যয় করলা। আমি আল্লাহ সম্পদ দিয়েছি, কিভাবে তুমি সম্পদ কামাইলা। আমি আল্লাহ সম্পদ দিয়েছি, কিভাবে তুমি সম্পদ খরচ করলা। আর আমি আল্লাহ তোমাকে জানার মতো ব্যবস্থা করে দিয়েছি, সেই জানা অনুযায়ী তুমি কতটুকু আমল করলা রে বান্দা। নবী বলেন, এই 5 প্রশ্নের উত্তর না দিয়া কোনো বান্দা লড়তে পারবে না, কোনো বান্দার কদম নড়বে না। প্রত্যেকটা বান্দাকে হাসরের ময়দানে দাঁড়ায়া থাকতে হবে। কি অবস্থা হবে সেই দিন, কি অবস্থা হবে। 10 সেকেন্ডের ভূমিকম্পই আমরা সহ্য করতে পারি না। কেমন দুর্বল আল্লাহ আমাদেরকে বানাইছে, কেমন দুর্বল আল্লাহ আমাদেরকে বানাইছে। 10 সেকেন্ডের ভূমিকম্পে আতঙ্ক হয়ে যায়, আর যখন প্রবল ভূমিকম্প শুরু হয়ে যাবে তখন কি অবস্থা হবে। প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই, বুঝার দরকার আছে না নাই। ফিকির করেন, ফিকির করেন। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ভাগেন, আল্লাহর দিকে দৌড় দেন, আল্লাহর দিকে দৌড় দেন। দুনিয়ার লক্ষ কোটি টাকার পিছনে তো দৌড়াইলাম, জীবনটাকে তো শেষ করে দিলাম। জীবনের এই পরন্ত বেলায় আল্লাহর দিকে দৌড় দেন, আল্লাহর দিকে আসেন, আল্লাহর দিকে আসেন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহওয়ালা হিসেবে কবুল করেন। এই সমস্ত ক্ষেত্রে তাদের কোনো ভয় হয় না, যারা আল্লাহওয়ালা তাদের কোনো ভয় হয় না। ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله। আসমান জমিনের মধ্যে সিংহায় ফুৎকার দেওয়া হবে, সিংহায় ফুৎকার। ইসরাফিলের সিংহায় ফুৎকার যখন দেওয়া হবে, আসমান জমিনের মধ্যে সবাই চিৎকার করবে, সবাই চিৎকার করবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস বান্দা যারা, তারা চিৎকার করবে না, তারা ভয় পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনটা যেইভাবে পরিচালনা করেছেন, আমার আপনার জীবন যেইভাবে যাবে, আমার আপনার মরণ সেইভাবে হবে। আমার আপনার মরণ যেইভাবে হবে, আমার আপনার হাসর সেই রকম হবে। আমার আপনার হাসর যেমন হবে, আমার আপনার ঠিকানা তেমন হবে। তাইশুন তামুতুনা কামা তাইশুন ওয়া তুহশারুনা কামা তামুতুন।
আমার আপনার জীবন যেমন আমার আপনার মরণ তেমন। আমার আপনার জীবনে যদি থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে মরণের সময়ও হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আপনার জীবনটার মধ্যে যদি সুদ থাকে, আমার আপনার জীবনের মধ্যে যদি ঘুষ থাকে, আমার আপনার জীবনের মধ্যে যদি গুনাহ থাকে, আমার আপনার জীবনের মধ্যে যদি জুলুম থাকে, আমার আপনার জীবনের মধ্যে যদি মিথ্যা থাকে, আমার আপনার জীবনের মধ্যে যদি বদদিনী থাকে, আল্লাহু আকবার, মরণের সময় রক্ষা পাওয়া যাবে না। আজরাইল আলাইহিস সালামের চেহারা দেখার পরে আমার আপনার ভিতরে ভয় ঢুকিয়া যাবে, রূহ দৌড়াদৌড়ি করতে থাকবে, মাথার থেকে পায়ের দিকে আসবে, পায়ের থেকে মাথার দিকে আসবে, কিন্তু এই জাল ছিন্ন করতে পারবে না। আজরাইলের হাতে আটকা পড়তেই হবে, মালাকুল মউতের হাতে আটকা পড়তেই হবে। আর যদি বান্দা ইমানদার হয়, বান্দা যদি নামাজি হয়, বান্দা যদি হারাম ছাড়নেওয়ালা হয়, বান্দা যদি গুনাহ পরিত্যাগকারী হয়, বান্দা যদি মিথ্যা থেকে বাঁচনেওয়ালা বান্দা হয়, তাহলে আজরাইল আসবে, বান্দাকে সালাম দিবে সুবহানাল্লাহ, সালাম দিবে বান্দাকে সুবহানাল্লাহ। বান্দাকে তখন জিজ্ঞাসা করবে তুমি কি করতে চাও, কিভাবে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাইতে চাও। আল্লাহু আকবার। যার মরণ ভালো তার জীবন ভালো। আগের দিনের গোলামেরা পর্যন্ত আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত ওয়ালা হইতো, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসাওয়ালা বান্দা হইতো। আর আজকের দিনে সব কিছু থাকা সত্ত্বেও আমার আপনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত যদি থাকতো, এই ভূমিকম্প আমাদের কিচ্ছু করতে পারতো না। কারণ বান্দার দিলের সম্পর্ক কার সাথে? মौत को मत दूर समझो, मौत है हर दम करीब, कौन होगा यार तेरा गोर जाने के लिए। ওই আগেকার দিনে এক গোলামকে গোলামের বাজারের দিন কিনতে গেছে এক ব্যক্তি যাওয়ার পরে ব্যাপারীকে জিজ্ঞেস করে আমার একটা গোলাম দরকার। ব্যাপারী বলে যাও এই গোলামটাকে নিয়ে যাও। মালিক গোলামকে যখন নিতে যায়, গোলামের হাত যখন ধরতে যায়, গোলাম তখন মালিককে বলে মালিক আমাকে নিয়ে যাইবেন, কিন্তু আমার তিনটা শর্ত আছে। তিনটা শর্ত যদি মানতে পারেন তাহলে আমাকে নিয়ে নেন, না হলে আমাকে নিয়েন না। মালিক জিজ্ঞেস করে তোমার কি শর্ত? গোলাম বলে আমার 1 নম্বর শর্ত, আমাকে দিয়া দিনের বেলা কাজ করাইবেন, কিন্তু রাতের বেলা আমাকে দিয়া কোনো কাজ করাইবেন না। দিনের বেলা আমাকে দিয়া কাজ করাইবেন, কিন্তু রাতের বেলা আমাকে দিয়া কোনো কাজ করাইবেন না। বলে আমার 2 নম্বর শর্ত, 5 বার যখন মুয়াজ্জিনের কণ্ঠের আজান আমি শুনবো, আমি তখন মসজিদে চলে যাব। আমাকে মসজিদে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা আপনি দিতে পারবেন না। বলে 3 নম্বর শর্ত, আমাকে আপনার সাথে রাখতে পারবেন না, আমাকে আপনার গোলামদের সাথে রাখতে পারবেন না, আমাকে থাকার জন্য আলাদা ঘর দিতে হবে, আলাদা জায়গা দিতে হবে। মালিক বলে আমার টাকা পয়সার অভাব নাই, সুতরাং চলো তোমার 3 শর্ত পূরণ করলাম। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়। মালিক একদিন মনে মনে চিন্তা করলো, ও গোলামকে যে আলাদা একটা ঘর দিলাম, বিবিকে ডাক দিয়ে বলে বিবি চলো গোলামের ঘরটাকে একটু দেখে আসি। রাতের বেলা যে গোলাম বলল কোনো কাজ করতে পারবে না, কেন কাজ করবে না? রাতের বেলা গোলাম কি করে, চলো দেখে আসি। বিবিকে নিয়ে মালিক হাঁটতে 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 গোলামের ঘরের সামনে যায়। গোলামের ঘরের সামনে যাইয়া গুনগুন আওয়াজ শুনতে পায়। গোলাম মুনাজাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, আল্লাহ দুনিয়ার বিচারে আপনি আমাকে গোলাম বানাইছেন আর মানুষকে টাকাওয়ালা বানাইছেন। ও মাওলা
গরিব বানানোর কারণে মানুষের কাজ করতে হয় গো আল্লাহ। আমি গোলামের মনে চাই আপনি আসল মালিকের গোলামি করি, কিন্তু দুনিয়ার বাস্তবতায় আমাকে দুনিয়ার মালিকের কাজ করতে হয়। ইয়া আল্লাহ, সারাদিন আমি কাজ করি, সারাদিন আপনার গোলামি করতে পারি না। এই জন্য রাতের বেলা আমি গোলামি করি না, রাতের বেলা শুধু আপনার গোলামি করি আল্লাহ। ইয়া আল্লাহ, আমি আপনাকে বড় মহব্বত করি গো আল্লাহ, আমি আপনাকে বড় মায়া করি গো আল্লাহ। আপনার সাথে মহব্বতের কথা বলতে আমার বড় ভালো লাগে গো আল্লাহ। এইভাবে কথা বলে কান্নাকাটি, চিৎকার চেঁচামেচি করতেছিল, দোয়ার মধ্যে রোনা জারি করতেছিল। মালিক তাকায় দেখে কিতাবের মধ্যে লেখে, হঠাৎ করে গোলামের আর বাসার ছাদটা, গোলামের ঘরের ছাদটা বিদীর্ণ হয়ে যায়, আর আসমান থেকে লম্বা একটা আলো ডাইরেক্ট গোলামের উপর পড়ে। মালিক দেখে এটা অবাক হয়ে যায়। মালিক তার বিবিকে ডাক দিয়ে বলে, বিবি সারা জীবন কি করলাম, তাকায় দেখো একটা গোলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ডাইরেক্ট নূরের ব্যবস্থা তাকে করে দিয়েছে। 8 লক্ষ কোটি টাকার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনলাম না। গোলাম বলতেছে, আল্লাহ আপনি আমার হয়ে যান, আপনি আমার হয়ে যান আল্লাহ, আপনি আমার হয়ে যান আল্লাহ। গোলাম মালিক যখন তার বিবির সাথে কথা বলে, গোলামের কানের মধ্যে মালিকের আওয়াজ চলে যায়। মালিক তখন, মালিকের আওয়াজ যাওয়ার পরে গোলাম বুঝে ফেলে মানুষ জেনে ফেলছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যে আমার সম্পর্ক। এবার গোলাম বলে, আল্লাহ আমার আর আপনার মধুর সম্পর্ক দুনিয়ার কেউ জানতো না গো আল্লাহ, এখন তৃতীয় ব্যক্তি জেনে গেছে। একে জব তো হুই তব লুৎফে একতাই নেহি, इसलिए तस्वीर जाना हमने কিছু আই নেহি। ইয়া আল্লাহ, সম্পর্ক যখন তৃতীয় জন জেনে ফেলেছে, আমি আর দুনিয়ার মধ্যে বাঁচতে চাই না। আল্লাহ আপনি আমাকে এখন দুনিয়া থেকে নিয়ে যান। এই কথা বলা মাত্র গোলাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। এর নাম জীবন, এর নাম জীবন। खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा खुद बंदे से पूछे बता तेरा रिजा क्या है। এই জন্য এই ভূমিকম্প, এই সবগুলো, এগুলো আল্লাহর পক্ষ থেকে বান্দাকে সতর্ক বার্তা। আসেন তওবা করি, ইস্তেগফার করি, আল্লাহর কাছে মাফ চাই, গুনাহগুলো ছেড়ে দেই, পাপ কাজগুলো ছেড়ে দেই। দিন অনুযায়ী চলতে বেশি কিছু লাগে না, দিন অনুযায়ী চলতে গেলে বেশি কিছুর প্রয়োজন হয় না। আল্লাহ বলেন নাই বান্দা জঙ্গলে জঙ্গলে ঘুরো, আল্লাহ বলেন নাই বান্দা পরিবার পরিজন ছেড়ে দাও, আল্লাহ বলেন নাই বান্দা দুনিয়ার কাজকর্ম ছেড়ে দাও। না, আল্লাহ বলেন তুমি দুনিয়ার কাজকর্ম করো, কিন্তু আমার নবীর সুন্নত তরিকায় করো। দুনিয়ার কাজকর্ম করো, হালাল ভাবে করো। দুনিয়ার কাজকর্ম করবা, হারামকে ছেড়ে দিয়া করবা। আমি আল্লাহ তোমার দুনিয়ার কাজটাকেও দিন বানায়া ফেলবো। সুবহানাল্লাহ। তুমি ব্যবসা করবা, আমি আল্লাহ সওয়াব দান করব। তুমি দুনিয়ার খাবার খাইবা, আমি আল্লাহ তোমাকে সওয়াব দান করব। এমন কি তুমি সুন্নত তরিকায় পেশাব পায়খানাও করবা, আমি আল্লাহ তোমার সেই জায়গায়ও সওয়াবের ব্যবস্থা করব। এজন্য দিন অনুযায়ী চলা, অনেক কিছুর প্রয়োজন হয়, ব্যাপারটা এরকম না। শুধু সদিচ্ছা লাগে, শুধু ইচ্ছা লাগে, সদিচ্ছা লাগে, ইচ্ছা লাগে, হিম্মত লাগে যে আমি দিন অনুযায়ী চলবো। আজকে থেকে আমি নামাজ ছাড়বো না, আজকে থেকে আমি মিথ্যা বলবো না, আজকে থেকে আমি পাপ কাজ করব না ইনশাআল্লাহ, আজকে থেকে আমি মোবাইলের গুনাহ করব না, আজকের থেকে মোবাইলের বদনজর আমি করব না, আজকের থেকে পর নারীকে আমি দেখব না। সৎ ইচ্ছার দরকার, আল্লাহর পক্ষ থেকে সাহায্যের দরকার। বান্দা আগায় আসবে, 1 হাত পরিমাণ আগায় আসবে, আল্লাহর রহমত বান্দার দিকে 2 হাত পরিমাণ আগায় আসবে। দরকার সদিচ্ছার,
দরকার আপনার হিম্মতের, দরকার আপনার ইচ্ছার। কত মানুষ ছিল এখন নাই, হতে পারে পরের এলানটা, মাইকের এলানটা আমার নামেও তো হতে পারে, আপনার নামেও তো হতে পারে। পরের মাইকের ঘোষণাটা, পরের কবর খোদাটা, এটা তো আমার জন্য হতে পারে, আপনার জন্য হতে পারে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, হায় রে মানুষ, কাপড় তো তোমার মার্কেটে চলে আসছে, তোমার কাফনের কাপড় মার্কেটে চলে আসছে, বাজারে চলে আসছে, তুমি দুনিয়ার রং তামাশার মধ্যে আসো। আল্লাহ আমাদের সকলকে পরকালের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। এই ভূমিকম্প, এগুলো সব কিছু থেকে আল্লাহ আমাদের সবাইকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সর্বদা আল্লাহ আদায়ের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ি নেই তারা সুন্নত পড়ে নিন।